মায়ের কান্দন যাবদ জীবন, বইনের কান্দন 2-4 মাস রে, ঠিক নি বলেন? ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলেন? 10 মাসে 10 দিন মায়ে গর্বে দেশে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম বাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দগদ দিয়া, আমার মায়ের প্রসবের কাহালে বুক বেসে যায় নয়ন জলে রে, আমার মায়ের প্রসবের কাহালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লয়া কুলে বুলে প্রসবে যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এই কন্যা দুঃখের জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, সেই মায়ের কোনো দিন কষ্ট দিও না, ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আপিলের সভাপতি আমাকে প্রত্যেক বছরে পুরস্কার দিয়েতে দেখছেন নাকি, কোস্টিসের নতুন নোটে দিতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ যাতে মহব্বতরা কিয়ামত পর্যন্ত টিকায় রাখে। সভাপতির মেয়ে আরে খুব অসুস্থতার মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা যাতে ওনাকে পরিপূর্ণ সুস্থতার হায়াত দারাজ করে, সবাই একটা জোরে আমিন কন। হরি গাছের সঙ্গে ইহুদি বান্দা রাখছে, হরিণটা দেখতেছে আল্লাহর নবী রাস্তা দিয়া হাঁটে, আল্লাহর নবী বললেন, হরিণটা আল্লাহ নবীকে ডাক দিলেন, ওগো নবীজি আমার বাঁধনটা অল্প কিছুক্ষণের জন্য আপনি খুলে দিবেন, কিছুক্ষণের জন্য আমি একটা দৌড় দিয়া জঙ্গলে যাব, আর একটা দৌড় দিয়া আপনার কদমে হাজির হব। আল্লাহু আকবার। কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, হরিণ ও হরিণ, কিসের জন্য একটা দৌড় দিয়া জঙ্গলায় যাইবা, আবার কিসের জন্য একটা দৌড় দিয়া তুমি আমার কদমে আসবা, বুঝলাম না, কেড়ে যাইবা কেড়ে যাইবা? হরিণটা ডাক দিয়া কয়, নবী গো জঙ্গলের মধ্যে আমার 2টা বাচ্চা আছে, সুবহানাল্লাহ কোন, কি আছে? হরিণটা ডাক দিয়া কয়, নবীজি আমার এই দুধের বাচ্চাগুলো তারা বুক ভরা আশা নিয়া আমি মায়ের দুধ পান করবে গো নবী, সে আশা নিয়া তারা বসে আছে, আমি হরিণীকে ইহুদি গাছের সঙ্গে বান্ধা রাখছে, ইহুদি আমারে জবাই কইরা খাবে, কিন্তু আমার মনটা তো মানে না, আমার বাচ্চাগুলো আমার দুধ পান করবে, জীবনের মতো একটা বার আমার সন্তানগুলোকে আমি দেখে আসি, একটা বার দেখে আসি, জীবনের জন্য সন্তানগুলোকে একবার দুগ্ধ পান করায় আসি। আল্লাহু আকবার বলেন। একটা বার দুগ্ধ পান করে আসি। আল্লাহ নবী কয়, হরিণ তুমি আইবানি? হরিণ কয়, ইয়া রাসূলুল্লাহ আপনারে আটকাইয়া যাইতাছি, আমি না আইসা পারবো না, আমি আসতেই হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী হরিণের বাঁধনটা খুইলা দিলেন, হরিণ একটা দৌড় দিয়া জঙ্গলায় চইলা গেছে, জঙ্গলায় চইলা যাওয়ার পরে হরিণের বাচ্চাগুলোকে ডাক দিছে, বাচ্চারা রে, ও আমার বাচ্চারা, জীবনের তনে মারে একবার দেখালো,
আর কোনদিন মায়ের দেখা পাবি না, আর কোনদিন তোর মায়ের তোরা দুধ পান করতে পারবি না। বাচ্চাগুলো বলল, আম্মা, ও মা, আম্মা গো, কেন গো মা, জীবনের তোরে দুগ্ধ পান করতাম গো মা, তুমি কি আমরার রাইখা কোথায় সইলা যাইবা নাকি? মা ডাক দিয়া হরিণী ডাক দেয়, বাচ্চারা রে, কথা বাড়াইস না, কথা বাড়াইস না, তোর মা হরিণী এখন অল্প সময়ের জন্য যাবিনি আইছে। অল্প সময়ের জন্য কারো যাবিন দিছে? আল্লাহ নবী গাছের সঙ্গে কিন্তু দাঁড়ায় রয়েছে। হরিণী ডাক দিয়া কয়, বাচ্চারা, আল্লাহ নবীকে গাছের সঙ্গে আটকাইয়া তোরার মায়ায় তোরারে দুগ্ধ পান করার জন্য এসেছে, জীবনের শেষ দুধ পান করে নেই। মা হরিণী ডাক দিয়া কয়, বাচ্চারা রে, আর জীবনের মতো আমি মারে একবার দেখানি, আর কোনদিন তোর মারে তোরা দেখবি না। বাচ্চাগুলো ডাক দিয়া কয়, আম্মু, আম্মা গো, মা, দুনিয়ায় এমন কোন মানুষ আছে গো মা, যেই লোকটা হরিণীরে জাবিন দিতে পারে, হরিণীরে জাবিন দিতে পারে। ওই লোকটারে না দেখা পর্যন্ত, না দেখা পর্যন্ত আমরা তোমার স্তনের দুধে মুখ লাগাইতাম না। হরিণীরে জাবিন দিছে, সেই লোকটার নাম কি? আমার নবী। সেই লোকটার নাম কি? আরে নবী না গাছের সঙ্গে দাঁড়াই রয়েছে, জাবিন দিছে কে? সেই নবীরে দেখতেন, মনটা চাইনি, এই চাইনি, হাতগুলো তুলেন তো, আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন না, আল্লাহ, মনটা চাইনি নবীরে দেখতেন, একটু হাতরি নামান। জালালউদ্দিন সুয়ুতি। কে? এই কে? জালালউদ্দিন। নবীরে ৭৫ বার স্বপ্নে দেখছে। কয়বার? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখেল নবীজি, এতবার দেখিবারে পরে স্বাদ মিটে না, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, কন্যা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবিক হযরত আবু বকর সিদ্দিকী, বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবিক হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা, কন্যা মদিনা। আমার কত হয়েছে? জালালউদ্দিন সুয়ুতি নবীরে দেখছে কয়বার? ৭৫ বার দেখছে। তারপরে কয়, আমার কলিজার স্বাদ। আল্লাহু আকবার কইতেন না? আমরাই বেড়াকলার মাহফিলে যারা পড়ছি, আমার নবীর একবার দেখতে চাই কি চাই না? এই চাই কি চাই না? ইচ্ছা আছে না নাই? জোরে কইতে বা আছে না নাই? যারা আছে দুইটা হাত এইভাবে সোজা করে দেন, আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। হাতগুলো একটু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হাফেজ আব্দুর রহমান সোহেল সাহেব। ডাক দেন তো আল্লাহ। হাতগুলো উঠায় রাখেন, আল্লাহ। আল্লাহর সঙ্গে একটু কথা কইতে পারবেন নি? আল্লাহ রেখন, নবীজিরে না দেখাইয়া মরণ দিও। এই সবাই কইতে হবে, আমরা রে নবীজিরে না দেখাইয়া দনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রে লইয়া যাইবা সোনার মদি। এই কন্যা, আমরা রে সোনার মদি। আল্লাহ কবুল করুক, জুড়ে আমিন কন্ত। সম্মানিত হাজিরিন, হরিণের বাচ্চাগুলো কয়, মা
যেই নবী তোমারে জামিন দিতে পারে গো মা, সেই নবীরে না দেখা পর্যন্ত আমরা বাচ্চারা তোমার দুধ খাবো না। আল্লাহু আকবার। হরিণের বাচ্চারা লাফ দিয়া হরিণের পেটে উঠল। এই দিক দিয়ে ইহুদি তাকায়া দেখছে রে, আল্লাহর নবী হরিণের বাঁধনটা খুইলা দিছে। ইহুদির রাগান্বিত শরীর, হাতের মধ্যে একটা লাঠি লইছে। কি লইছে? হাতের মধ্যে একটা লাঠি লইয়া ইহুদি আল্লাহর নবীকে মারার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সামনের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহর নবীকে মারবি। হরিণী দৌড় দিয়া ইহুদির পিছনে গেলেন। দেখতে পাইলেন ইহুদির হাতের মধ্যে লাঠি। হরিণী ডাক দিয়া কয়, এ ইহুদি, মারিস না, মারিস না রে। কারে মারবি, কারে মারবি? যারে মারলে কান্দুন না একটা বাপ নাই, যারে মারলে কান্দুন না একটা মা নাই। কারে মারবি? যার একটা রক্তের ভাই নাই, বোন নাই, এতিম নবী। তারে মারিস না, তারে মারিস না। পিছনের দিকে তাকায়া দেখ, আমি হরিণী আইছি, আমার বাচ্চাগুলো আইছে রে। আমি হরিণীর জবাই কইরা খাইস, আমার বাচ্চাগুলোর জবাই কইরা খাইস। তারপরেও তুই আল্লাহর নবীর গায়ের মধ্যে লাঠি উঠাইস না। আল্লাহু আকবার। ইহুদি পিছনের দিকে তাকায় দেখে, হায় রে, হরিণ তো কোনোদিন পাতা বলতে পারে না। আজকে ইহুদি তাকায়া দেখে রে, হরিণকে সরাসরি মানুষের মতো কথা বলা শুরু কইরা দিছি। আল্লাহু আকবার। ইহুদির চক্ষু খুলে গেল, ইহুদির চক্ষু খুলে গেল। লাঠিটা হাত থেকে ফালাইয়া দিলেন। আল্লাহ নবীজির কদম মুবারকে চলে গেলেন। নবীজিকে ডাক দেয়া কয়, নবীজি, জংলার হরিণে আপনি নবীরে চিনল, জংলার হরিণে আপনি নবীরে চিনল। হায়রে, আমি মানুষ হইয়া আপনি নবীর চিনলাম না। আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর বেঈমান থাকতে চাই না। আমারে পড়ায়া কলমা পড়ায়া আপনার দলভুক্ত কইরা মুসলমান বানায়া দে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আরশের নিচে সাজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মহব্বতে মাশাআল্লাহ।
وعلى آل سيدنا ওহে মানুষ কোথায় আছো স্মরণ কর মরণের এক সেকেন্ডের নাই ভরসা আসেনি এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ وعلى آل লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা জোরে লা এই মোহাব্বতে মানুষ আইতেছে আল্লাহু আকবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা আহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলবে লা ইলাহা এই দুনিয়া সারিয়া আমরা যাইব একদিন চলিয়া ঠিক কিনা বলুন আরে এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে গোসল দেব করাইয়া লা ইলাহা কলবে লা ইলাহা জোরে লা ইলাহা একদিন সম্পদ কাজে আসবে না তোমার সন্তান পাশে থাকবে না ঠিক কিনা বলুন এমন একটা দিন আসবে রে আসবে যেদিন দুনিয়ার সম্পদগুলো তোমার পরে থাকবে তোমার সন্তানাদি তোমার মাতার শিউরে দাঁড়ায়া থাকবে সেদিন সম্পদ আর সন্তান তোমার বিপদে একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য কাজে আসবে না ঠিক কিনা বলুন আসবে নি আরে কাজে আইব নি এই জন্য তো আমি বলি একদিন সম্পদ কাজে আসবে না তোমার সন্তান পাশে থাকবে সেই দিন ঈমান আমল না থাকিলে ঈমান আমল না থাকিলে বাসার উপায় থাকবে না লা ইলাহা কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহাব্বতে
মুর্দার খাটে শুয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ মুর্দার খাটে শুয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া কান্দে কইরা লইয়া যাইব কান্দিয়া কান্দিয়া আল্লাহ 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 কবরেতে রাখিয়া মাতার মুঠি খুলিয়া আল্লাহ আল্লাহ কবরেতে রাখিয়া মাতার মুঠি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় সারিয়া সারিয়া আল্লাহ 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 বাঁশের খলি বিছাইয়া মাটি দিব পারাইয়া আল্লাহ 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 বাঁশের খলি বিছাইয়া মাটি দিব পারাইয়া আল্লাহ যার যার ঘরে রইব সবাই ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ 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 সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আল্লাহ আল্লাহ এই জবান খুলে সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই সময় থাকতে করো আমল কান্দিয়া কান্দিয়া আল্লাহ 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 কোনা সাইব শিয়া রইলে মন পাগেলা আল্লাহ আল্লাহ পাশের দিকে সাইয়া দেখো পাশের দিকে সাইয়া দেখো ডুইবা যায় বেলা কোনা সাইব শিয়া রইলে মন পাগেলা আল্লাহ 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 পাগলা মন রে দম ফুরাইলে বুঝবি কেয়াপন আল্লাহ আল্লাহ থাকতে তোমার জিন্দগি কইরা লও না বন্দগি আল্লাহ আল্লাহ থাকতে তোমার জিন্দগি কইরা লও না বন্দগি সময় গেলে আর তো পারবি না আল্লাহ আল্লাহ পাগলা মন রে দম ফুরাইলে বুঝবি কেয়াপন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাসার কাতুলেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও বেড়াখোলার মানুষ, ও পুমকারার মানুষ, হায়াতের দিকে তাকায়া দেখছুনি, হায়াতের বেলা তো ডুইবা যায় রে, হায়াতের বেলা ডুইবা যায়। কেমনে দোকান পাটে বইসা রইছ, কেমনে বাড়ি ঘরে বইসা রইছ, আর এই মাহফিলে হাজির হইয়া যাও, বিনায়া বিনায়া কান্দা চোখের পানি ফালায়া যাও, আমল নামায় গুনাহ থাকবে। রব্বুল আলামিন তাকায়া দেখো কতগুলো মুসল্লি কেরাম নিয়ে হাত বাড়াইছে। হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অতি কাছের মহাব্বতের মানুষ, আমি গুনাহগারের সঙ্গে হাত তুলছি। আল্লাহ আল্লাহ, আমরা লাগা তোমার মায়া লাগেনি, আমরার লাইগা দয়া হবে নি। আল্লাহ আল্লাহ আল্লাহ, যত গুনাহ করছি মাবুদ আমরার জীবনে, এই কান্দেন না, এই কান্দেন না, মাফ কইরা দাও দয়াল নবীর খাতির, নিজের হাতে আদর কইরা আল্লাহ আমরা রে বানাইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে কেমনে দেবা জাহান্নামে ফালাই, জাহান্নামে পয়রা বান্দা কান্দিবে, তুমি আল্লাহ রহমান কেমনে সই। ডাক দেন আল্লাহ, আরে ডাক দেন আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার সিনা আমরা তোমার হয়ে গেছি, তুমি আমরার হইয়া যাও। আল্লাহ আল্লাহ, আমরা তোমার হইয়া গেছি, তুমি আমরার হইয়া যাও। আল্লাহ আমরা মাফ করে দেন না, আল্লাহ আমরা জিন্দগির গুনাহটি মাফ করে দেন, দুয়ার হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন। কার জানি আব্বা নাই রে, কার জানি মা দুনিয়ায় না, ও আব্বা হারা সন্তান, ও মা হারা সন্তান, আরে আব্বার জন্য কান্দো না, আম্মার জন্য কান্দো না, আর মা বাপ গুলো তো কবরের থেকে তোমার দুয়ার জন্য অপেক্ষা করতেছে রে। কোন আল্লাহ ডাক দেন না, আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ আমরার যাদের মা ও বাপ, মাফ করো মাফ করো রে আল্লাহ কবরের, এত মায়া করতেন যিনি আমরারি
সংসারে এত মায়া করতেন যিনি আমরার সংসারে আসগাবো জি সোয়া গরইছে কবর। রব্বুল আলামিন আমরা যারা মা বাপ হারাই এতিমের মতো হাত বাড়াইছি আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা অত্র মাহফিলের মধ্যে যারা আমি গুনাহগারের সঙ্গে আমিন আমিন বলে কান্দে, কার মনে কি আশা আকাঙ্ক্ষা তোমার তো জানার বুঝার বাকি নাই। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই বেহেশতের বাগান সাজাইছে, দুনিয়ায় শান্তি পরকালে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা অত্র এই মাহফিলের সম্মানিত অতিথি কেরাম, প্রধান অতিথি সম্মানিত সভাপতি হাত বানাইছে আল্লাহ, ওনার আব্বা নাই আম্মা নাই, বাড়িতে আসে মা দেখে না বাপ দেখে না রে আল্লাহ, ওনার আব্বা আম্মার কবরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ। ওনার একজন একজন অসুস্থ, দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও। শাফায়াজানা কামেলা রফিক কাকার স্ত্রী অসুস্থ, মেহেরবানি করে শাফায়াজানা কামেলা কুল্লিয়া নসিব করে দেন। এইভাবে এই বাড়ির এই সমাজের এই মহল্লার আমার অত্র মসজিদের সম্মানিত মুসল্লিন কেরাম আল্লাহ সকলকে তোমার কুদরতে হাতে রেখে গেলাম। সকলের জামিনার জিম্বাদার তুমি আল্লাহ হয়ে যাও। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক কিছু বলার ছিল, বলতে পারি না আল্লাহ। মনের যাবতীয় কথা তুমি বুঝে মনের আশাগুলো পূরণ করে দাও। সম্মানিত অতিথি কেরাম, সম্মানিত মুসল্লি কেরাম, সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আয় আল্লাহ যেদিন মরণ দিবেন ইমানের সাথে মরণ দিয়ে, যেদিন দুনিয়া থেকে উঠায়া নিবেন ইমানদার বানায়া উঠায়া নিয়ে নো আল্লাহ। আর সকলের কলবে আর জবানে জারি করে দিয়েন মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের আপিলের সভাপতি আমাকে প্রত্যেক বছরে পুরস্কার দিয়েতে দেখছেন নাকি কসকিসের নতুন নোটটি দিতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কবুল করুক, আমিন কন। আমিন। আল্লাহ যাতে মহব্বতরা কিয়ামত পর্যন্ত টিকায় রাখে। সভাপতির মেয়ে আরে খুব অসুস্থতার মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আছে। আল্লাহ তাআলা যাতে ওনাকে পরিপূর্ণ সুস্থতার হায়াত দারাজ করে। সবাই একটা জোরে আমিন কন। একটা আমিন যদি কবুল হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয় মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারেনি? পারেনি। 40 জন মানুষ যদি দোয়া করে একটা আমিন যদি আল্লাহ কবুল করে নেয়, এই খাতিরে যাতে আল্লাহ আমার সভাপতি ওনার মেয়েটা অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ যাতে আমার এই মহাব্বতের এই সভাপতি সাহেব ওনার মেয়েটাকে সাফায়া জেলা দীর্ঘায়ু হায়াত দারাজ করে। সকলে পড়ে আমিন। প্রত্যেক বছরে আমাকে উনি পুরস্কার দিয়ে থাকে। আল্লাহ যাতে এই মহাব্বতটা কবুল করে কোন আমিন। যারা আলেমদেরকে কদর করে ইজ্জত করে তারা যেন সম্মানিত নবীদেরকে সম্মান করে। খুব মহাব্বতের মানুষ আমাদের সুন্নি তরিকার। আল্লাহ কবুল করুক, আমিন কন। সভাপতি সাহেবের দীর্ঘায়ু হায়াত সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ যাতে এই সমস্ত নিয়ামত আমাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াতে নসিব করে কোন আমিন। সবাইকে কষ্ট পাইতেছেন? মানুষ তো মাসে লাইতেছে দেখছেন নে, প্যান্ডেল মাইক ধরার আগে মানুষ নাই, এখন মানুষ কিন্তু ঘুরে দেখিতেছে। ইনশাল্লাহ কম মানুষ করব, কিন্তু সময় আমার কম, মাত্র মনে হয় 20 মিনিট আছে। সময়কে কম, যেহেতু অনেক ওলামাই কেরাম এনে আছে। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিল আসতে পেরে খুশি নাকি বেজার? জবান খুলে কম, খুশি নাকি বেজার? কাছে না বসে, হ্যাঁ, যাতে ক্যামেরার মধ্যে দেখা যায় আমার সভাপতির সাথে।
বয়ান তো কালকে ইউটিউবে চলে যাবে সারা দেশে। দিয়ে দিয়ে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার বয়ান দেখে ইউটিউবে, মোবাইলে। শুক্রিয়া আদায় করুন তো, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মাগফিরাত কামনা করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আজকের এই মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ যাতে গোটা কবরবাসীর আযাব নাজাতে পরিণত করে দেয়। চিৎকার মেলে কোন আমিন। প্রথমে আমি কোরআনে কারীম থেকে একটু আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত যদি করতে হয় একমাত্র কার? জোরে কোন কার? ইবাদত আল্লাহ ছাড়া আর কারো করা যাবে না। কোন পীর সাহেবের করণ যাবে না, করণ যেত না পীর সাহেবরে। আরে আমার অনেক মানুষ যাইলেছে, লতিফ ভাই সবাই যাইলেছে, অনেক দূরের থেকে আইছে, দেখছেন নি মহব্বতের মানুষটি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ডাক দেয় বেড়াখোলাবাসী, ও পুঙ্কারাবাসী, ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর। বলেন কার? আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে যার স্থান, যার মাকাম, যার সম্মান, যার ইজ্জত, ওই সম্মান ইজ্জতওয়ালা মানুষ দুইটার নাম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতা মাতা, তোমার পিতা মাতা আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহু আকবার বলেন। কেমন সৎ ব্যবহার করেছেন আল্লাহর নবী আপনারা জানেন। আমার নবীজি জন্মগ্রহণ করার 6 মাস আগে আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। হায়রে, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছে 2-3 দিন নিজ মায়ের আমেনার দুগ্ধ পান করেছিলেন। আল্লাহর নবী আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে কোলে নিয়ে মদিনার মক্কার গলিতে দাঁড়ায় রয়েছে। সবাই এসে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব তোমার কোলে এটা কে? আব্দুল মুত্তালিব বলে, আমার কোলে হলো, এই তো মাশাআল্লাহ আরেকজন মহব্বতে পাই নিছে, খুব ভালো। আব্দুল মুত্তালিব তোমার কোলে এটা কে? আব্দুল মুত্তালিব কয়, আমার কোলে হলো আমার এতিম নাতি মুহাম্মদ। মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন। এতিম নাতি মুহাম্মদ। মক্কার মানুষগুলো বলে, যেই সন্তানের বাবা নাই এই সন্তানকে কেউ নিতে চায় না, কেউ লালন পালন করার দায়িত্ব নিতে চায় না। সকাল বেলায় দাঁড়াইছে, সন্ধ্যা হয়ে গেছে, আমার নবী আব্দুল মুত্তালিবের কুলে এতিম বলে কেউ নবীরে নেয় না, নেয় না। তায়েফের বৃদ্ধা মহিলা হালিমাতুস সাদিয়া, আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া একটা লাঠি বড় করে করে আব্দুল মুত্তালিবের কাছে এসে মুত্তালিবকে সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার কুলে এটা কে? আব্দুল মুত্তালিব কয়, হালিমা তুমি জানুনি আমার কোলে যাকে জড়ায়া রাখছি আমার এতিম নাতি মুহাম্মদ। আল্লাহু আকবার। এতিম নাতি মুহাম্মদ। হায়রে, কেন তুমি দাঁড়ায়া রইছো? আব্দুল মুত্তালিব কয়, হালিমা রে, হালিমা সকাল বেলায় দাঁড়াইছি, সন্ধ্যা হয়ে গেছে, আমার এতিম নাতির বাবা নাই বলে তাকে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া, মুত্তালিব তোমার নাতি আব্বা নাই বলে কেউ নিতে চায় না, আর আমি তায়েফের মহিলা, বৃদ্ধা মহিলা হালিমা, আমি বৃদ্ধ বলে, আমি অসুস্থ বলে কেউ মক্কায় আমারে বাচ্চা দিতে চায় না। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব দয়া কইরা যদি তোমার নাতিরে আমি হালিমার কোলে দাও, কথা দিলাম রে তোমার
তোমার এতিম নাতি মুহাম্মদকে আমি হালিমা বৃদ্ধ হতে পারি নিজের সন্তানের মতো আদর স্নেহ দিয়া বড় করব। আল্লাহর নবী তার দায়িত্ব নিলেন বৃদ্ধা মহিলা হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ কোন, লালন পালন করলেন। দুধ মা নিজের মা না, নিজের মা না, কিসের মা বলেন, কিসের মা? দুধ মায়ের জন্য আল্লাহর নবী কেমন সম্মান দিছে, কেমন ইজ্জত দিছে। কুরবানির ঈদ আল্লাহর নবী গরু জবাই কইরা অথবা উট কুরবানি দিয়া সবাইরে গোশত বর্তন করে। এমন সময় আল্লাহর নবী তাকায়া দেখে বৃদ্ধা একটা মহিলা কাতারের মধ্যে একটা হাতের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়ায়া রয়েছে। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বাক কইরা ওই বৃদ্ধা মহিলার দিকে একটা দৌড় দিলেন, বৃদ্ধা মহিলার হাতটা ধইরা আনলেন। আল্লাহু আকবার বলতেন। হায় রে মা ছিল না রে যুবক, মা ছিল না। আল্লাহর নবী নিজ মায়ের খেদমত করতে পারে নাই, নিজ মায়ের সেবা যত্ন করতে পারে নাই। হালিমাতুস সাদিয়া দুগ্ধ মা, ওই দুধ মায়ের জন্য কত ইজ্জত কত সম্মান দিছে। ওই বৃদ্ধ মহিলা হালিমাতুস সাদিয়ার হাতটা ধইরা, হায় রে আল্লাহর নবীজির গায়ের মধ্যে একটা চাদর আছিল, কি আছিল? জোরে কোন, কি আছিল? আল্লাহর নবীজির চাদরটা গায়ের থেকে খুললেন, জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। সমস্ত সাহাবীরা তাকায়া দেখে যেই নবীজির গা মুবারকের মধ্যে মশা মাছি বসন্ত হারাম, সেই নবীর চাদরের মধ্যে আল্লাহর নবীদের জমিনের মধ্যে বিছাইয়া দেয়। কারে বসাইব? সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর চাদরটা বিছাইয়া দিলেন। বৃদ্ধ মহিলা হালিমারে বললেন, মা গো, আপনি আমার চাদরের উপরে আপনি বসে আরাম করেন গো মা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই বৃদ্ধা মহিলাকে আপনি কেন এত সম্মান করলেন, কেন এত ইজ্জত করলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শুন, সাহাবীরা রে, আমি আমার জন্মদাতা মায়ের দুধ আমি পান করতে পারি নাই। এই হালিমার দুগ্ধ পান করে করে আমি মুহাম্মদ বড় হয়েছি। আল্লাহু আকবার বলেন। হালিমার দুগ্ধ পান করে বড় হয়েছে। আজকে আমার মা দেখি আমি কাতারের মধ্যে দাঁড়ায়া রয়েছে, আমার সহ্য হইছে না। আমি নিজের চাদরটা আমার মায়ের সম্মানে বিছাইয়া দিছি। সুবহানাল্লাহ কোন। হায় রে ও বেড়াখোলার মানুষ, কুমকারার মানুষ, আজকে সন্তানেরা মা চিনে না, বাপ চিনে না, মা চিনলে না, বাপ চিনে না। বহু সন্তান আছে সন্তানের পকেটে বন্ধুরে খাওয়ানোর টাকা হয়, বান্ধবীরে খাওয়ানোর টাকা হয়। বৃদ্ধ মা বাবার জন্য বাজার থেকে এক বিড়া পান আনার টাকা সন্তানের পকেটে জুটে না। আছে না নাই? ও বেড়াখোলাবাসী, পুনকারাবাসী, কত সন্তানের ঘরে পাতিলের মধ্যে বন্ধুর রান্না হয়, শ্বশুর বাড়ির রান্না হয়, কিন্তু বৃদ্ধ মা বাপের রান্না পাতিলের মধ্যে নাই। কে বলছে নামাজ পড়লে জান্নাত? কে বলছে রোজা রাখলে জান্নাত? এই জান্নাত তোমার বৃদ্ধ মা বাপ তাদের পায়ের নিচে আমার আল্লাহ ঝুলাইয়া রাখছে। আল্লাহু আকবার বলেন। কোথায় ঝুলাই রাখছে? মা বাপের পায়ের নিচে। মা যার প্রতি খুশি, বাবা যার প্রতি খুশি, তার প্রতি আল্লাহর নবী আল্লাহও খুশি। আল্লাহু আকবার বলেন। সামনে বাড়াইবে একটু, এই আলোচনা চলবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। হরিণ আল্লাহর নবী একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটে, সুবহানাল্লাহ কোন। এমন সময় আল্লাহর নবী তাকায়া দেখে ইহুদি হরিণ একটা গাছের সঙ্গে বাইন্ধা রাখছে। আল্লাহু আকবার বলেন। আমরার মা বাপের ওয়াজটা একটু শুই না জান রে বাবা। যার মা নাই, যার বাপ নাই, আমার সভাপতি সাহেব বাড়িতে আসে কোটি কোটি টাকার সম্পদ মালিক, আজকে মা কবরে বাপ কবরে
বাড়ির মধ্যে আসে শান্তি নাই, কারণ বাড়িতে আইসা বাপরেও দেখে না, মারেও দেখে না। ঠিক কিনা বলেন? যার ঘরে মা নাই বাপ নাই তার শান্তি আসেনি মনে? এই শান্তি আসেনি? হরিণ গাছের সঙ্গে ইহুদি বান্দা রাখছে। হরিণটা দেখতেছে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহর নবী বললেন, হরিণটা আল্লাহ নবীকে ডাক দিলেন, ওগো নবীজি, আমার বাঁধনটা অল্প কিছুক্ষণের জন্য আপনি খুলে দিবেন। কিছুক্ষণের জন্য আমি একটা দৌড় দিয়া জঙ্গলে যাব, আর একটা দৌড় দিয়া আপনার কদমে হাজির হব। আল্লাহু আকবার। কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, হরিণ, ও হরিণ, কিসের জন্য একটা দৌড় দিয়া জঙ্গলায় যাইবা, আবার কিসের জন্য একটা দৌড় দিয়া তুমি আমার কদমে আসবা? বুঝলাম না, কেড়ে যাইবা কেড়ে যাইবা? হরিণটা ডাক দিয়া কয়, নবী গো, জঙ্গলের মধ্যে আমার দুইটা বাচ্চা আছে। সুবহানাল্লাহ কোন? কি আছে? হরিণটা ডাক দিয়া কয়, নবীজি, আমার এই দুধের বাচ্চাগুলো তারা বুক ভরা আশা নিয়া আমি মায়ের দুধ পান করবে গো নবী, সে আশা নিয়া তারা বসে আছে। আমি হরিণীকে ইহুদি গাছের সঙ্গে বান্ধা রাখছে, ইহুদি আমারে জবাই কইরা খাবে, কিন্তু আমার মনটা তো মানে না, আমার বাচ্চাগুলো আমার দুধ পান করবে। জীবনের মতো একটা বার আমার সন্তানগুলোকে আমি দেখে আসি, একটা বার দেখে আসি, জীবনের জন্য সন্তানগুলোকে একবার দুগ্ধ পান করে আসি। আল্লাহু আকবার বলেন। একটা বার দুগ্ধ পান করে আসি। আল্লাহ নবী কয়, হরিণ তুমি আইবানি? হরিণ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আটকাইয়া যাইতাছি, আমি না আইসা পারবো না, আমি আসতেই হবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী হরিণের বাঁধনটা খুইলা দিলেন। হরিণ একটা দৌড় দিয়া জঙ্গলায় চইলা গেছে। জঙ্গলায় চইলা যাওয়ার পরে হরিণের বাচ্চাগুলোকে ডাক দিছে, বাচ্চারা রে, ও আমার বাচ্চারা, জীবনের তনে মারে একবার দেখালো, আর কোনদিন মায়ের দেখা পাবি না, আর কোনদিন তোর মায়ের তোরা দুধ পান করতে পারবি না। বাচ্চাগুলো বলল, আম্মা, ও মা, আম্মা গো, কেন গো মা, জীবনের তোরে দুগ্ধ পান করতাম গো মা, তুমি কি আমরা রাইখা কোথায় সইলা যাইবা নাকি? মা ডাক দিয়া হরিণী ডাক দেয়, বাচ্চারা রে, কথা বাড়াইস না, কথা বাড়াইস না, তোর মা হরিণী এখন অল্প সময়ের জন্য যাবিনি আইছে। অল্প সময়ের জন্য কারো যাবিন দিছে? আল্লাহ নবী গাছের সঙ্গে কিন্তু দাঁড়ায় রয়েছে। হরিণী ডাক দিয়া কয়, বাচ্চারা, আল্লাহ নবীকে গাছের সঙ্গে আটকাইয়া তোরার মায় তোরারে দুগ্ধ পান করার জন্য এসেছে, জীবনের শেষ দুধ পান করে নেই। মা হরিণী ডাক দিয়া কয়, বাচ্চারা রে, আর জীবনের মতো আমি মারে একবার দেখানি, আর কোনদিন তোর মারে তোরা দেখবি না। বাচ্চাগুলো ডাক দিয়া কয়, আম্মু, আম্মা গো, মা, দুনিয়ায় এমন কোন মানুষ আছে গো মা, যেই লোকটা হরিণীরে জামিন দিতে পারে, হরিণীরে জামিন দিতে পারে। ওই লোকটারে না দেখা পর্যন্ত, না দেখা পর্যন্ত আমরা তোমার স্তনের দুধে মুখ লাগাইতাম না। হরিণীরে জামিন দিছে, সেই লোকটার নাম কি? আমার নবী। সেই লোকটার নাম কি? আরে নবী না গাছের সঙ্গে দাঁড়াই রয়েছে, জামিন দিছে কে? সেই নবীরে দেখতেন, মনটা চাইনি, এই চাইনি, হাতগুলো তোলেন তো, আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন না, আল্লাহ, মনটা চাইনি নবীরে দেখতেন। একটু হাতরি নামান। জালালউদ্দিন সুয়ুতি। কে? এই কে? জালালউদ্দিন। নবীরে ৭৫ বার স্বপ্নে দেখছে। কয়বার? জালালউদ্দিন সুয়ুতি
৭৫ বারে দেখেল নবীজি, এতবার দেখিবারে পরে স্বাদ মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, কন্যা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবিক হযরত আবু বকর সিদ্দিকী বাবা, নবীর শ্রেষ্ঠ সাহাবিক হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, কন্যা মদিনা। আমার কত হয়েছে, জালালউদ্দিন সুয়ুতী নবীরে দেখছে কয়বার? ৭৫ বার দেখছে। তারপরে কয় আমার কলিজার স্বাদ। আল্লাহু আকবার কইতেন না? আমরাই বেড়াকলাম মাহফিলে যারা পড়ছি, আমার নবীর একবার দেখতে চাই কি চাই না? এই চাই কি চাই না? ইচ্ছা আছে না নাই? জোরে কইতে বা আছে না নাই? যারা আছে দুইটা হাত এইভাবে সোজা করে দেন, আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ। হাতগুলো একটু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হাফেজ আব্দুর রহমান সোহেল সাহেব। ডাক দেন তো আল্লাহ। হাতগুলো উঠায় রাখেন, আল্লাহ। আল্লাহর সঙ্গে একটু কথা কইতে পারবেন নি? আল্লাহ রেখুন। নবীজিরে না দেখাইয়া মরণ দিও, এই সবাই কইতে হবে আমরা রে। নবীজিরে না দেখাইয়া দনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রে লইয়া যাইবা সোনার মদিনা। এই কন্যা আমরা রে সোনার মদিনা। আল্লাহ কবুল করুক, জুড়ে আমিন কন্ত। সম্মানিত হাজিরিন, হরিণের বাচ্চাগুলো কই মা, যেই নবী তোমারে জামিন দিতে পারে গো মা, সেই নবীরে না দেখা পর্যন্ত আমরা বাচ্চারা তোমার দুধ খাবো না। আল্লাহু আকবার। হরিণের বাচ্চারা লাভ দিয়া হরিণের পেটে উঠল। এই দিক দিয়ে ইহুদি তাকায়া দেখছে রে, আল্লাহর নবী হরিণের বাঁধনটা খুইলা দিছে। ইহুদির রাগান্বিত শরীর, হাতের মধ্যে একটা লাঠি লইছে। কি লইছে? হাতের মধ্যে একটা লাঠি লইয়া ইহুদি আল্লাহর নবীকে মারার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সামনের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহর নবীকে মারবি। হরিণী দৌড় দিয়া ইহুদির পিছনে গেলেন। দেখতে পাইলেন ইহুদির হাতের মধ্যে লাঠি। হরিণী ডাক দিয়া কয়, ইহুদি মারিস না, মারিস না রে। কারে মারবি, কারে মারবি? যারে মারলে কান্দুন একটা বাপ নাই, যারে মারলে কান্দুন একটা মা নাই। কারে মারবি? যার একটা রক্তের ভাই নাই, বোন নাই, এতিম নবী। তারে মারিস না, তারে মারিস না। পিছনের দিকে তাকায়া দেখ, আমি হরিণী আইছি, আমার বাচ্চাগুলো আইছে রে। আমি হরিণীর জবাই কইরা খাইস, আমার বাচ্চাগুলোর জবাই কইরা খাইস। তারপরেও তুই আল্লাহর নবীর গায়ের মধ্যে লাঠি উঠাইস না। আল্লাহু আকবার। ইহুদি পিছনের দিকে তাকায় দেখে, হায় রে,
হরিণ তো কোনোদিন কথা বলতে পারে না, আজকে ইহুদি তাকায়া দেখে রে হরিণটি সরাসরি মানুষের মতো কথা বলা শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। ইহুদির চক্ষু খুলে গেল, ইহুদির চক্ষু খুলে গেল। লাঠিটা হাত থেকে ফালাইয়া দিলেন, আল্লাহ নবীজির কদম মুবারকে চলে গেলেন। নবীজিকে ডাক দেয়া কয়, নবীজি জংলার হরিণে আপনি নবীরে চিনল, জংলার হরিণে আপনি নবীরে চিনল। হায়রে আমি মানুষ হইয়া আপনি নবীর চিনলাম না। আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর বেঈমান থাকতে চাই না। আমারে পড়ায়া কলমা পড়ায়া আপনার দলভুক্ত কইরা মুসলমান বানায়া দেন। আমার কথা ছিল ভাইয়েরা বন্ধুরা, হরিণ তার বাচ্চার জন্য মায়া কম ছিল না বেশি ছিল? বেশি ছিল বিদায় আল্লাহ নবীরে গাছের সঙ্গে আটকায়া বাচ্চার মায়ায় দুধ পান করাইতে গেছে জঙ্গলে। ঠিক কিনা বলেন? ও বেড়াখোলার মানুষ, ও পুমকারার মানুষ, ও লারুচুরের মানুষ, এগারা গ্রামের মানুষ, হরিণ যদি তার বাচ্চার জন্য এই পরিমাণ মায়া থাকতে পারে রে, আমরার যাদের মা বাপ আছে রে, আমরাও তো তাদের সন্তান। আমাদের মা বাবার আমরার জন্য কি মায়া কম ছিল না বেশি ছিল? জোরে কোন, কম ছিল না বেশি ছিল? মায়ের কান্দন যাবদ জীবন, বইনের কান্দন 2-4 মাস রে। ঠিক নি বলেন? ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? 10 মাসে 10 দিন মায়ে গর্বে দেশে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম বাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দগদ দিয়া। আমার মায়ের অপসবের কাহালে বুক বেসে যায় নয়ন জলে রে। আমার মায়ের অপসবের কাহালে বুক বেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লয়া কুলে বুলে প্রসবে যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই কন্যা দুঃখের জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সেই মায়ের কোনো দিন কষ্ট দিও না। ঠিক কিনা বলুন? আমার সময় কিন্তু একেবারে শেষ। শেষে দিয়ে গেছে গা 9:30, 31 বাজে গেছে গা। 1 মিনিট বেশি গেছে গা। হুজুর আছে, হুজুর আইলাইতেছে। একবারে সংক্ষিপ্ত আমার বয়ান। সম্মানিত হাজির, কথা একটা মনে পড়ছে, কই নাইতাম নি? এই কইতাম নি? কইতাম? সবাই কইতেই বোধ। গরিবের সন্তান, গরিবের সন্তান। হায় রে, এসএসসি পরীক্ষা দিবে, ফর্ম ফিলআপের জন্য 3000 টাকার দরকার। কয় হাজার? গভীর মনোযোগ দিয়ে শুনেন, হুজুর আসলে আমি আলোচনা ছেড়ে দেব। গরিব সন্তানের পিতামাতা বলে আমাদের একটা মাত্র সন্তান। হায় রে, যত কষ্ট করে হোক না কেন সন্তানকে এসএসসি পরীক্ষা দেওয়াই লাগবে। তো বৃদ্ধ মা বাপ রাতের বেলা পরামর্শ করে, হায় রে কেমনে 3000 টাকা জোগাড় করব। এবার বৃদ্ধ মা বাপ রাতের বেলা পরামর্শ করে, বিবি রে 3 মাস নফল রোজা রাখাম। কি রাখাম? নফল রোজা। কি রোজা?
3 মাস নফল রোজা রাখবে। 3 মাস নফল রোজা না খাইয়া কিছু টাকা জমাইয়া এই টাকাটা দিয়া ফর্ম ফিল আপ করাইব। আল্লাহু আকবার বলেন। শুরু করে দিয়েছে নফল রোজা। সেহেরে কোন রকমে খাওয়া দাওয়া খাইয়া সারাদিন কাটাইয়া দেয়, ইফতার কইরা রাত্র পার কইরা দেয়। এইভাবে 3 মাস নফল রোজা রাখছে। নফল রোজা রাখে 3000 টাকা একসাথে করছে। বাবারে দিছে, বাবারে তুমি গরিবের সন্তান, 3 মাস রোজা রাখে তোমার 3000 টাকা ফর্ম ফিল আপ করার জন্য দিলাম। গরিবের সন্তান 3000 টাকা ফর্ম ফিল আপ কইরা শালগড় স্কুল থেকে পরীক্ষা দিছে। ভালো একটা রেজাল্ট করছে, শহরে চইলা গেছে। শহরে গিয়া ভালো একটা চাকরি হইছে। কি হইছে? ভালো একটা চাকরি হইছে, অফিসের বস হইছে। সাথের একটা মহিলা কলিকের সঙ্গে তার প্রেমের পিরিত শুরু হয়ে গেছে গা। এবার বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে গা। ওই দিক দিয়া বৃদ্ধ মা বাপ, গ্রামের মধ্যে খানা নাই, পিনা নাই, ওষুধ চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সন্তান শহরে বউ নিয়া চাকরি বাকরি করে, যেই সন্তানের মা বাবা 3 মাস রোজা রাইকা 3000 টাকা জমাইয়া ফর্ম ফিল আপ করাইয়া শহরে পাঠাইছে, ওই সন্তান শহরে গিয়া বড় চাকরি পায়া অফিসের বস হইয়া বিয়া কইরা এখন মা বাবার খবর নাই। ঠিক কিনা বলেন? মায় সিরি লেহে, বাবারে তোমার কি মনে নাই রে বাবা, তুমি আমরার একমাত্র সন্তান। বাবারে 3 মাস তোর বাপে আর আমি রোজা রাখছি, না খায়া টাকাগুলো জমায়া করে আমি ফর্ম ফিল আপ করাইছি। আজকে গ্রাম সাইরা মা বাপ ফালাইয়া শহরের বাড়িতে গিয়া রইলি, যদি সময় পাস তো এই অসুস্থ মাডারে একটা নজর দেখা যাই। সন্তানের কাছে সিটি যায়, একটার পরে একটা সিটি যায়। সন্তান সিটি খুইলা দেখার মতন সেই সময়ও পায় না। সময় কি পায় না, বুঝতেছেন না? ওয়াজদা বুঝছেন? সিডি যাইতেছে, একটার পর এক সিডি যাইতে আছে, কিন্তু সন্তান সিডি খুললে সময় কি পায় না। এবার বৃদ্ধ বাবা চিন্তা করলেন, আদরের বিবি অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে, তার চিকিৎসা চালাইতে হবে। তো চিকিৎসার জন্য কি করা লাগবে? ওষুধ বড়ি খরচপতি লাগবে। ঘরের মধ্যে একটা ছাগল আছিল, ওই ছাগলটারে বিক্রি করছে। ছাগলটারে বিক্রি কইরা কিছু টাকা হাওলাত নিয়া পায়ে চালাইন একটা রিক্সা কিনছে। কিটা কিনছে? পায়ে চালাইন একটা রিক্সা করছে। দিনের বেলায় বাবা রিক্সা চালায় না, কারণ আমার সন্তান শিক্ষিত সন্তান, অফিসের বস। অফিসের বসের বাবাই যদি দিনের বেলা রিক্সা চালায়, সন্তানের বদনাম হবে, সন্তানের বদনাম হবে। কেমন বাবারে সন্তানের বদনাম করতে চায় না, এই জন্য দিনে রিক্সা না চালাইয়া রাতের বেলায় শীতের রজনীতে গাড়ির নিচে একটা হারিকেন বাইন্দা রাত বাজে 12টা ইসুপুর স্টেশন গিয়া বৈশা রইছে। কয়টা? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কোন। সম্মানিত হাজিরিন, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে তো, ঠিক আছে, চলবে। হুজুর আইসা আমরা দেখছি তো, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান একবারে, 1 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। হুজুরে বসতে টাকা দেন, হুজুরে বসো। কি জ্বালানি হুজুর আছে নি? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, রাত বাজে 12টা, ইসুপুর স্টেশন গিয়া বৈশা রইছে বাবা। হুজুরের দিকে আইন, ভালো আছেন নাই? বসেন। শেষ করে দিচ্ছে কথাটা, যেটা তুলছে শেষ করে দেয় নাকি? তো বাপে রাত 12টা বাজে কই গিয়া বই রইছে? এই কোথায় গিয়া বই রইছে? রাব্বি ভাই শেষ করে দিচ্ছি।
ইসুপুর স্টেশন গিয়া পয়সা রয়েছে। হায় রে, অফিসার বস একটা মায়ের চিঠি পাওয়ার পরে, মায়ের একটা চিঠি পাওয়ার পরে আবার বাড়িতে আসার জন্য সে ইচ্ছুক হইলেন। এবার রাত 12টা, ইসুপুর স্টেশন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বস, অফিসের বস এবার আইসা দেখতেছে ইসুপুর স্টেশন কোনো গাড়ি নাই। বৃদ্ধ একটা মুরব্বী গাড়ির নিচে হারিকেন বান্দা মাফলার পেছায়া বইসা রয়েছে। বাপ সন্তানের দেখা কিন্তু চিন্না ফলাইছে, আমার জাদুমণি আইছে। কি আইছে? জাদুমণি আইছে। কিন্তু সন্তান তো বাপের ছিল না। বাপের চেহারার মধ্যে কি মাফলার পেছায় রাখছে। কি রাখছে? মাফলার ফেরেছে। বাপে সন্তানরে চিনছে, কিন্তু সন্তানে বাপের কি? এবার সন্তানে এক আব্বা মানে মুরব্বীরে করেছে, মুরব্বী যাইবেন কই? কই যাব? কই মহেশপুর। কোন বাড়ি? কোন মহেশপুর। কই ঠিক আছে যাব। রাত বাজে 12টা। বাড়া কত? বাবাকে বাড়ার কথা পরে, আগে আপনি উঠেন। বাপে তো জানে এটা কেনা, এটা কি নিজের ছেলে। বাড়ার কথা পরে আপনি গাড়িতে আগে উঠেন। হায় রে, গাড়ির মধ্যে উঠছে, অসুস্থ শরীর, বৃদ্ধ বাবা টানতে পারে না। শরীরের মধ্যে তো খাবার দাবার কোনো কিছু যায় না, শরীরে শক্তি নাই। উষা একটা ব্রিজের সামনে আসছে, মুরব্বীরা ডাক দিছে, অফিসের বস গাড়ির থেকে একটু নামেন, আপনারা নিয়ে টাইনা তোলার মতো ব্রিজের মধ্যে, আপনাকে নিয়ে টাইনা তোলার মতো ব্রিজের মধ্যে সেই শক্তি আমার নাই, আপনি একটু নাইমা ফেলেন, নাইমা ফেলেন। অফিসের বস নামতে চায় না। মুরব্বী নামবো না, নামবো না, টাকা দিয়া গাড়িতে উঠছে, আপনি আমাকে নিয়ে ব্রিজ তুলতে হবে। মুরব্বী অস্বীকার করলো। ছেলেটা সঙ্গে সঙ্গে ডান হাতটা দিয়া জোরে একটা ওই বৃদ্ধ মুরব্বীর গালের মধ্যে থাপ্পড় উঠাইয়া দিছে। নাউজুবিল্লাহ কইতেন না। এবার আরেকটা ব্রিজ আইছে, বাপ দেখে মুরব্বীরা ডাক দিছে, বাবারে তুমি অফিসের বস, তোমার শক্তি আছে, তোমার টাইনা তোলার মতো শক্তি আমার নাই, তুমি একটু গাড়ির থেকে নাইমা নাও। ছেলেটা বলল নামতে পারবো না। আরেকটা থাপ্পড় ওই মুরব্বীর গায়ের মধ্যে উঠাইয়া দিছে। মুরব্বীরা কান্দে কান্দে মনে হয় কলিজাটা পাইটা বাঘ হয়ে গেছে। এবার 3 নম্বর ব্রিজটা, নিউ মার্কেট আসার পর একটা ব্রিজ আইছে। ওই ব্রিজটা যখন তোলার সময় ছেলেটা 3 নম্বর থাপ্পড়টা দেওয়ার জন্য গেছে। মুরব্বীটা ডাক দিয়া কয়, হায় রে, মারিস না, মারিস না, তাকায়া দেখ, তাকায়া দেখ, যার গায়ের মধ্যে তুই থাপ্পড় উঠাইছ, বালা করে তার চেহারার দিকে তাকায়া দেখে, মুরব্বীরে তুমি চিরনি। আল্লাহু আকবার বলেন। মুরব্বীর মাফলারটা খুলে দিছে। হায় রে, মুরব্বীর চোখ বায়া বায়া পানি পড়ে। ছেলেটা ডাক দিয়ে, আব্বা রাইতের 12টা বাজে আপনি রিস্কা চালান। বাবাই ডাক দিয়া কয়, ফু তোমারে বেশি শিক্ষিত করছি, শিক্ষিত করার কারণে আজকে তোমার হাতের থাপ্পড় আমি বাবার গালে। যদি তোমার পরীক্ষা না দিয়া শহরে না পাঠাইতাম, গ্রামে রাখতাম, তো গ্রামে থাকতাম, মা বাবার খবর নিতাম। শহরে চইলা গেছো তোমার মায়ের চিকিৎসা চালানোর জন্য, আমি পায়ে চালাই রিস্কা, দিনের বেলা চালাই না, তোমার বদনাম হবে। তোমার বদনাম যাতে না হয় এই জন্য রাতের বেলায় আমি রিক্সা চালাই। চিল্লা না মা, চিল্লা না। ঘটনায় পাওয়া যায় যে মারে দেখতে আইছিল, বাড়িতে যাওয়ার 5 মিনিট আগে মা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। আমার ভাইরা বাবারা, এই মা বাপরে যারা কষ্ট দেন, জান্নাতের আশা কেমনে করেন, কেমনে করেন? এই মা বাপরে খুশি কইরা আপনি যদি জান্নাতের মুখ দেখতে চান, তো মা বাপরে খুশি কইরা জান্নাতের মুখ দেখেন। আল্লাহ কবুল করুন, আমিন।